ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে, আল্লাহ তাআলা বলেন এই তিনটা কাজ যারা করে ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা আমার সাথে করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কি যে ব্যবসা? আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের কয় ছেলে? হুজুরের কয় ছেলে? 9 ছেলে। কয় ছেলে হাফেজ? কয় ছেলে হাফেজ? আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর এখন আমেরিকার মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। এবার কষ্ট করছে কদিন? কি এখন কেমন? 9 ছেলে হাফেজ। আচ্ছা, দিনের আর রাতের এমন কোনো অংশ আছে না যে অংশে এখানে কিছু না কিছু উঠে না? সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় উঠে। বাকি আলহামদুলিল্লাহ আমরা 10 জন। আমরা প্রধান সাহেব আমরা হলেন কয়জন? 9 জন। আমরা হলাম 10 জন। একজন জান্নাতে চলে গেছে। কি এটা হলো রত্নগর্ভ বাবা, এটা রত্নগর্ভা মা, এদের মা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি পরিমাণ সৌভাগ্য জীবনের, কি পরিমাণ সৌভাগ্য! তা আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয় কি পরিমাণ সৌভাগ্য হবে। একজনও কোরআন হাফেজ আমি পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজীব না? কি দিল আমাদের বাবা আমাদেরকে। সুবহানাল্লাহ। মনে না আমাদের বাবা মা আমাদেরকে কি দিল? আরে আমাদের হযরত মাওলানা মুফতি দেলোয়ার শাহ হুজুর দামাত বারাকাতুম হুজুরের বড় ভাই এক মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, সরকারি মেডিকেল কলেজের কি বিভাগীয় প্রধান, ডাক্তার, মনে হয় পিজিতে বা অন্য কোথাও ছিল, এটা আমার ঠিক মনে নেই। তো আমরা এক মাহফিলে গেছি, হুজুরের বড় ভাইও ছিলেন আর হুজুর ছিলেন মেহমান। তো আমি বয়ান করছি, হুজুর বয়ান করছে। এবার বড় ভাইটা দিয়েছে একটু বক্তৃতা দিতে। বড় ভাই বলে আমি তো ডাক্তার, আমি তো মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, কিন্তু বাংলাদেশের কোনো গ্রামে গেলে কোনো জেলায় গেলে আমাকে কেউ চিনে না। আমি পরিচয় দেই আমি মুফতি দেলোয়ারের বড় ভাই। আরে সুবহানাল্লাহ। কি এটা? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন ছাড়া বাকি যা, কোরআন ছাড়া বাকি যত শিক্ষা ব্যবস্থা, কোরআন ছাড়া বাকি যত উৎকর্ষতা, কোরআন ছাড়া বাকি যত উন্নতি, কোরআন ছাড়া যত টেকনোলজি, কোরআন ছাড়া যত জ্ঞান ও বিজ্ঞান, কোরআন ছাড়া যত কিছু আছে সবকিছু রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন বাকি সব নিঃশেষ হবে, বাকি সব শেষ হবে। আর কোরআনের বেলা বলেন, ওখানে বলেন ইয়াবুর, এটা শেষ হবে। কোরআনের বেলা বলেন লান তাবুর, এটা কখনো শেষ হবে না। এই কদিন বলছে বানর বানর বানর, গেছে গাই হাওয়ায় উড়ে, এখন কয় ব্যাং ব্যাং ব্যাং, যাবে গা হাওয়ায় উড়ে। এগুলো কচুরিফে না, স্রোতে আহে আর যায়। আরে বলেন না, স্রোতে কি আসে আর যায়, কচুরিফে না। আর এটা ছিল, আছে, থাকবে। আরে সুবহানাল্লাহ বলেন। এই কচুরিপনার গতি কেমন? দ্রুতগামী জাহাজের চেয়েও কচুরিপানা জোরে চলে স্রোতের টানে। বুঝেন না? স্রোতের কি তাহলে বোঝা গেছে কচুরিপানা নিজের গতিতে চলে না। স্রোত নাই তো ফেনা নাই কন। এই জন্য তথাকথিত গণতন্ত্রের টানে, গণতন্ত্রের জোয়ারে সব চলতেছে, এটা মুছে যাবে তো সব মুছে যাবে। কি বলেন? ইসরায়েলের জোয়ারে সব চলতেছে, বলেন
আমেরিকার জোয়ারে সব চলতেছে, এটা মুছবে তো সব মুছবে, আর এটা মোছা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখতে দেখতে দেখবেন আগামী পৃথিবী ইসলাম আর মুসলমানদের পৃথিবী। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এজন্য অন্ধকার যতই ঘনিয়ে আসে দিনের আলো, অন্ধকার যত গভীর হয় দিনের আলো তত ঘনিয়ে আসে। কি বলছি? কি পরিমাণ অন্ধকার এক সমাজে আছি, কি পরিমাণ অন্ধকার এক দেশে আছি, কি পরিমাণ অন্ধকার এক জাতির মধ্যে আছি। বলেন না বাস্তব না বাস্তব? পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মিথ্যা কথা হয় নাই, এখানে একদিনে তার থেকে বেশি মিথ্যা কথা হয়। আল্লাহ নারাজ হয়ে গেছে। বলেন না হাসানা মিসা? হ্যাঁ, পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত যত মিথ্যা কথা হয় নাই, এখানে তার থেকে বেশি মিথ্যা কথা হয়। শুরু মিশা, শেষ মিশা, দিনে মিশা, রাতে মিশা, দোয়ানে মিশা, বাজারে মিশা। বাস্তব না বাস্তব? আমার মনে হয় এরকম মিশা নেতানিয়াহু জীবনে কয় না। বলেন না বাস্তব না বাস্তব? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমাদেরটা জীবনে কখনো শেষ হবে না, ওদেরটা জীবনে কখনো বেশি দিন চলবে না। আজীব না? রাগ করছেন কেউ? এজন্য কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এখন ব্যাঙের ডাক শিখাবেন ছেলে আর মেয়েকে, ব্যাঙের ডাক শিখাবেন, এই ব্যাঙের ডাক শিখাবেন, আলু ভর্তা শিখাবেন, মাছ ধরা শিখাবেন, ভর্তা বানানো শিখাবেন, সে কেমনি শুবে সেগুলো শিখাবেন। এবার দেখবেন 20 বছর পরে দেখবেন পৃথিবীতে আর কেউ তাকে কর্মস্থলে নেয় না, না নিতে না নিতে এবার কেউ বলবে আর এই শিক্ষা ব্যবস্থায় দিতাম না, কারণ সে তো কিছুই পারে না। সে তো কি অঙ্ক পারে না, ইংরেজি পারে না। আচ্ছা আপনি বলুন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একজন মানুষের জীবনে, মুসলমানের জীবনে এই বাক্যটা পড়া জীবনে কতবার জরুরি? প্রত্যেক দিন কতবার? 2 দিনে কতবার? 1 বছরে কতবার? আচ্ছা 70 বছর বয়সে পড়া লাগবে না লাগবে না? 77 বছর বয়সে? 87 বছর বয়সে? 97 বছর বয়সে? আচ্ছা ব্যাং ডাকে ফ্যাঁক ফ্যাঁক, এটা শিখা তার জন্য কতটা জরুরি? তার জীবনের কোন পয়েন্টে এই অংশটা কাজে লাগবে? বলেন। যেমন আমি মুশতাকুর নবী এখন সাইকেল চালাই, কথা কয় না, তো সাইকেল চালানো আমার জীবনের কোন কোন পয়েন্টে কাজে লাগবে? আচ্ছা আমি এখন আলু ভর্তা বানাই খাই, কথা কয় না, আলু ভর্তা শিখাটা আমার জীবনে কোন কোন পয়েন্টে কাজে লাগবে? তাহলে ব্যাঙের ডাকের সাথে কোরআনে কারীমের দাম যত, ব্যবধান যদ্দূর, আমাদের জাগতিক শিক্ষার সাথে আমাদের মাদ্রাসা শিক্ষার ব্যবধান তদ্দূর। আল্লাহ বুঝাইতে পারছি নি কে জানে। যেমন ধরেন আপনি আপনার ছেলে বিয়ে করাতে গিয়েছেন, তো মেয়ে আসছে, তো মেয়েটাকে বলবেন মা তুমি কি ব্যাঙের ডাক পারো? আচ্ছা ও বড় সুন্দর করে সুন্দর করে বললো, তো আপনি ও মেয়েটাকে বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার ব্যাঙের ডাক হ্যাজ ইকুয়াল, একদম অ্যাকুরেট হয়ে গেছে তোমার ব্যাঙের ডাক, আসো আমি তোমাকে বউ বানাবো। তাহলে ব্যাঙের ডাক দিয়ে আপনার মেয়ের বিয়ে হবে না? আচ্ছা মা তুমি কি ব্যাঙের নাচ নাচতে পারো? তুমি কি ব্যাঙের নাচা পারো? জি জি। বাবা তো তখন বলবে না জি আঙ্কেল খুব পারি। আচ্ছা আসতে পারো, যে মেয়ে ব্যাঙের নাচ নাচতে পারে এই মেয়ে আমার ঘরে আমি নিব না। এটাই আসবে সামনে, না আর বিয়ে হবে মেয়েদের, না আর ছেলেদের চাকরি হবে, না বুয়েটে ভর্তির সুযোগ হবে, না মেডিকেলে যাওয়ার সুযোগ হবে। কি বলছি?
শুধুই চোর আর ডাকাত হবে, আর বেশি থেকে বেশি অটো চালাবে। চমনি বাজারে অটো ক হাজার, জোরে বলেন। আচ্ছা, এভাবে যদি অটো বাড়তে থাকে জাতির কি অবস্থা হবে? ওই দুবাই আমি এক দোস্তের সাথে চলতেছিলাম, তোমাদের কি শহর এটা? একটা অটো নাই, একটা সিএনজি নাই, এটা কি শহর? এটা শহরের মধ্যে পড়েনি, এটার মধ্যে অটো নাই, সিএনজি নাই। আচ্ছা, দেশ যেমন গাড়িটা তেমন, জোরে কন না। অটো গাড়ি, অটো একটা গাড়ি। হ্যাঁ, এই দেশটাকে বুঝি সুন্দর করা যায় না, এই দেশের জন্য বুঝি কিছু ফিকির করা যায় না। 18 কোটি মানুষকে যদি, আমাদের জনসংখ্যাকে যদি জনশক্তিতে পরিণত করা হতো, সারা পৃথিবীর কোনো শক্তি আমাদের দিকে তাকাতে পারত না। জনসংখ্যাকে যদি কি বানানো হতো বলেন? জনশক্তি। স্বর্ণের খনি আর হীরার খনি জনশক্তির সাথে কোনো তুলনা হয় না। আরে সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের জনশক্তি শুধু কোন কাজে লাগবে বলেন না? শুধু অটো, কথা কন না। শুধু কি শরম লাগে না? আচ্ছা, বিদেশে গেলে আমাদের এই মানুষগুলো যখন বিদেশে যায় তখন বাংলাদেশের কথা কল্পনা করতে তাকেও শরম লাগে না? হ্যাঁ, কি কয়? শরম কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো চলেন নিজের সন্তানকে এই ব্যাঙের ডাক শিখাবো। আমাদের মা বোনরা যে স্কুলে গিয়া ব্যাঙের কি বলে আলু ভর্তা শিখে নাই, ডিম ভাজা শিখে নাই, তারা আর কেউ ডিম ভাজা খায় না। তাহলে যেটা এমনি পারে সেটা শিখতে হয় কেন? বুঝেন নাই কথা? শুধুই সময় নষ্ট করার জন্য, জাতির বুদ্ধিকে নষ্ট করার জন্য, জাতির বিবেককে নষ্ট করার জন্য, জাতির যুব সমাজকে নষ্টের জন্য, পুরো জাতিকে বারবার মতো আরেকটা পরিণতির দিকে ঠেলে দেওয়ার জন্য। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। চলেন আমি আর আপনি আমার সন্তানকে বাঁচাই, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার 6 বছরের ছেলেটাকে দিয়ে দিলেন মাদ্রাসায়, 3 বছরের পরে 9 বছর বয়সে, 10 বছর বয়সে সে হাফেজে কোরআন হয়ে গেল, পাশাপাশি আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় বাংলা, অঙ্ক, ইংরেজি শিখে ফেললো। এর বিপরীতে যে বাচ্চাটা 10 বছর পর্যন্ত মাদ্রাসায় আসে নাই, আপনি ইমানদারিতে বলেন তো ওই বাচ্চাটা কি কি পারে? জোরে কান, হেডাও হারে না। বাস্তব না বাস্তব? কি করবেন বলেন? কি করবেন? কিভাবে বাঁচাবেন সমাজকে? জানি না আর কয়দিন আপনাদের সামনে এভাবে বলতে পারবো, কি বলেন? জানা তো নাই আর কয়দিন বলতে পারবো। এই জন্য চলেন নিয়ত করি, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামা। আচ্ছা, এখন হামাস এখন কি পরিমাণ কোরবানি দিচ্ছে? আফগানিস্তানে তালেবান কি পরিমাণ কোরবানি দিয়েছে? আচ্ছা, 71-এ বাংলাদেশি মুসলমান কি পরিমাণ কোরবানি দিয়েছে? বাংলাদেশি মুসলমান কোরবানি দিয়েছিল বাংলাদেশের সম্পদ দিয়ে বিদেশে বাড়ি বানাবার জন্য। একদিন আমার কুমিল্লার মসজিদে একজন বড় মানুষ ছিলেন, ইনি ছিলেন মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা। তিনি মসজিদে শুয়ে আছে দুপুরবেলা নামাজের পরে। তা আমিও পাশে গিয়ে বসছি, হুজুর যদি জানতাম তাহলে এইভাবে যাইতাম না, যদি জানতাম এত দুর্নীতি হবে তাহলে এইভাবে যাইতাম না। উনি মারা গেছে, বলতেছে হুজুর যুদ্ধ করছি এই এমন দেশের জন্য করি নাই হুজুর, যুদ্ধ করছি এই দেশের জন্য যুদ্ধ করি নাই হুজুর, যুদ্ধ করছি হুজুর জান লাগাইছি কিন্তু এই দেশের জন্য করি নাই। এই এমন একটা দেশের স্বপ্নে আমরা যুদ্ধ করি নাই। রাগ করছেন কেউ? কি
যদি 40 বছর পরে হামাসের রক্তের সাথে কেউ গাদ্দারি করে, যদি 50 বছর পরে তালেবানদের রক্তের সাথে কেউ গাদ্দারি করে, তো তার ইতিহাস কি হবে? আজকের বাংলাদেশ হুবহু মুক্তিযুদ্ধের রক্তের সাথে গাদ্দারি। মাফ করবেন, এক্সকিউজ মি, মাফ করবেন বলে ফেলেছি, পরিণতি ওহি হোগা যেটা লেখা আছে। কি ভাই বলে আখিবাতুল লিল মুত্তাকিন, লেকিন শেষ পরিণতি মুত্তাকিদের জন্যই লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না? চলেন নিয়ত করি, নিজের দিন শিখবো, ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। নিজে বাঁচেন, জাতিকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের ছেলে মেয়েকে বাঁচান, আপনার ছেলেকে আপনি বাঁচান, আপনার মেয়েকে আপনি বাঁচান। চলেন নিয়ত করে দিন শিখবো তো ইনশাআল্লাহ। কথা শক্ত হয়ে গেছে, কথা শক্ত হয়ে গেছে, মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কি ভাই